সমাজ শুধু আমাদের সামনে একেবারে এসে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে জিলহজের প্রথম দশক। এই জিলহজের প্রথম দশকের অনেক অনেক ফজিলত রয়েছে। এমনকি সূরা ফাজরের যে আয়াত পাঠ করলাম শুরুর দিকে, আল্লাহ এখানে বলছে বল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাতের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে 10টি রাত মানে 10টি দিন, অর্থাৎ রাত সহ দিন। এই 10টি দিনের কসম খেয়েছেন, মানে জিলহজ মাসের প্রথম দশকের কসম খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান তার একটা বিশেষ গুরুত্ব ফুটে ওঠে। ফলে বুঝতে পারলাম আমরা যে এই 10 জিলহজের কতটা ফজিলত আল্লাহর নিকট, যে তিনি কসম করেছেন এই 10 দিনের, জিলহজের এই 10 দিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অনেক অনেক গুরুত্ব আরোপ করে বলেছেন এইভাবে যে এমন কোনো দিন নাই যে দিনগুলির সৎ আমল এই দিনগুলি থেকে বেশি প্রিয় আল্লাহর নিকটে। মানে অন্যান্য দিনের কোন সৎ আমল এই দিনগুলির সৎ আমলের মতো প্রিয় নয় আল্লাহর নিকটে। এর প্রেক্ষিতে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ক্বালু ওয়ালাল হজ্জ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদও কি নয়, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করো কি এই দিনগুলির মতো সৎ আমল হবে না, প্রিয় আমল হবে না আল্লাহর নিকটে? মানে অন্যান্য দিনে জিহাদ করেও কি এই দিনগুলির আমল পাওয়া যাবে না, আমলের সম পরিমাণ সওয়াব পাওয়া যাবে না, প্রিয় হবে না ওই আমল? তিনি বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদও এই দিনগুলির আমলের মতো প্রিয়তম আমল নয়, হবে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, একমাত্র ওই ব্যক্তির কথা ভিন্ন যিনি বের হয়েছেন নিজের নফস নিয়ে, নিজের আত্মা নিয়ে এবং ধন সম্পদ নিয়ে, কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসেনি, মানে শহীদ হয়েছে, তার ধন সম্পদ বিলি বন্টন হয়ে গেছে, কাফেরা নিয়ে নিয়েছে। একমাত্র এই ব্যক্তি এই দিনগুলির আমলের মতো পছন্দের আমল করেছে বলে গণ্য হবে, এছাড়া আর কারো আমল গণ্য হবে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম এই দিনগুলির ফজিলত। তো আমলের সালে সৎ আমল আল্লাহর নিকট অনেক অনেক প্রিয়, আমরা বুঝতে পারলাম। তো সৎ আমল বলতে সব কিছুকেই বোঝায় যেগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সৎ আমলের ভিতরে রয়েছে ফরজ ইবাদতগুলি, যেমন সালাত, অন্যভাবে যে আমলগুলি রয়েছে এই সৎ আমল, এই সালাতের পরে পরে নফল সিয়াম, ফরজ সিয়াম তো নাই, নফল সিয়াম আমরা করতে পারি। অনুভাবে নফল যাকাত আমরা দিতে পারি, সাদাকা করতে পারি। অনুভাবে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদির গুরুত্ব বেশি দিতে পারি আমরা এই দিনগুলিতে। এবং নফল সালাত আমরা আদায় করতে পারি ফরজ সালাতের পাশাপাশি, সুন্নাহগুলিও নফল, তো এগুলি আমরা আদায় করব। পাশাপাশি আরও কিছু নফলের যে ক্ষেত্রে রয়েছে প্রমাণ, আমরা সেগুলি আদায় করবো। যেমন কিয়ামুল লাইল, অন্তত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যে যা পারে, সর্বদ্ধত বেতর সহ 11 রাকাত বা 13 রাকাত। তো এগুলি যারা আমরা আদায় করার অভ্যাস রাখি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। যাদের অভ্যাস নেই তাদেরও উচিত এই নফল সালাতের ইহতিমাম করা। কোনোভাবে জোহর সালাতের আগে পরে যে সুন্নাত মুআক্কাদা রয়েছে, যেমন জোহরের পরে 4 রাকাত, পরে 2 রাকাত, তো যদি আমরা ইচ্ছা করি এই দিনগুলিতে 8 মিটার বাড়ালাম, জোহরের পরে 4 রাকাতেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছে। যেমন এখানে হাদিসে বলা হয়েছে, মান সাল্লা আরবান ক্বাবলা যুহরি ওয়া আরবান বা'দাহা হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি সালাত আদায় করবে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, 4 রাকাত, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দেবেন, বা আল্লাহ তাকে জাহান্নামের উপরে হারাম করে দেবেন।
সুনান গ্রন্থের হাদিস। তো আমরা এইভাবে পড়তে পারি। কোনোভাবে আসরের আগে কোনো সুন্নত মুআক্কাদা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে। তো এই দিনগুলোতে এটা ইহতিমাম করতে পারি, অনুভব কোরআন তেলাওয়াত, পারলে উমরাহ করতে পারি। তবে এই হজ্জের মৌসুমে উমরা সাধারণত উন্মুক্ত থাকে না বহিরাগতদের জন্য। তবে এমনি হজ উমরা একটা কিন্তু অফার রয়েছে, সেটি হলো যে আপনি ফরজ সালাত আদায় করার পরে, জামাতে ফরজ সালাত আদায় করার পরে আপনি ওই মসল্লায় থাকবেন, অর্থাৎ মসজিদে আবদ্ধ রাখবেন নিজেকে, জিকির আজকার ইত্যাদিতে আপনি রত থাকবেন। এবং বেলা যখন উঠে যাবে সুন্দর হয়ে, মানে শরুক ও শামস বলে যে আমাদের বিভিন্ন ঘড়ি, আধুনিক ঘড়িগুলি ইন্ডিকেট করছে, ওর সাথে আরও বসা মানে 15 মিনিট অ্যাড করে আপনি এই সালাদটা আদায় করতে পারেন। 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত যদি এই নিয়মে আদায় করেন তো এটাকে সালাত ইশরাক বলা হয়, যদিও হাদিসের শব্দ আসেনি। তো এই সালাতটার অনেক অনেক গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিরমিজি শরীফে হাদিসে রয়েছে। তার জন্য পূর্ণাঙ্গ হজ উমরা লেখা হবে। আলহামদুলিল্লাহ, আপনি হজে না গিয়েও হজ্জের সওয়াব পেয়ে যাচ্ছেন, উমরায় না গিয়ে উমরার সওয়াব পেয়ে যাচ্ছেন। তো এই কায়দায় আমরা ইচ্ছা করলে করতে পারি এই দিনগুলিতে। সিয়াম এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নিকটে। হাদিসে বলা হয়েছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল হজ হায়নার 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা দিন রোজা থাকবে, তার চেহারাকে আল্লাহ 70 বছর দূরে সরিয়ে দিবেন জাহান্নাম থেকে। তো বুখারী, মুসলিম ইত্যাদির হাদিস। তো নফল সিয়ামের গুরুত্ব দিতে পারি এই দিনগুলিতে। সালাতে অনেকে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত ঠেকিয়ে দিতেন। এমনকি একখানা হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই 9 দিনের সিয়াম পালন করতেন। অবশ্য আরেক বর্ণনা মতে মা আয়েশা বলছেন যে ওনাকে আমি সিয়াম পালন করতে দেখিনি। আবার আরেক বিবি বলছেন যে উনি এই দিনগুলো সিয়াম পালন করতেন। তো এর সমতা করতে গিয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেকে যার যার দেখা অনুযায়ী বলেছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ব্যস্ততার কারণে রোজা রাখেননি এই জিলহজের এই প্রথম দশকে, মানে 9 তারিখ পর্যন্ত কোনো সময় ব্যস্ততা রাখেননি। সেটা দেখেছে তার কোনো বিবি, যেন মা আয়েশার কথা তার উপরে বহন করা যায়। আর কোনো সময় রাখতেন, সেটা দেখেছেন অন্য বিবি। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে প্রমাণিত নামও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি এই কথা যে এমন কোনো দিন নাই যে দিনগুলির সৎ আমল এই 10 দিনের সৎ আমলের মতো আল্লাহর নিকটে বেশি প্রিয়। এমনকি জিহাদও নয়। সৎ আমলের ভিতরে রোজা আছে না? অবশ্যই আছে। সুতরাং সিয়াম পালন করা এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ইচ্ছা করলে প্রতিদিন সিয়াম আদায় করতে পারি, একেবারে 9 জিলহজ পর্যন্ত। আর 9 জিলহজ যেটা আরাফা দিবস বলা হয়, আরাফার সিয়ামের তো অনেক অনেক ফজিলত। এবং বলা যায় যে নফল সিয়ামের ভিতরে এই সিয়ামের কোনো জুড়ি নাই, এমন কোনো সিয়ামই নাই নফল সিয়ামের ভিতরে যাতে বলা হয়েছে 2 বছরের গুনাহ মাফ। একমাত্র এই সিয়ামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করেছেন। তিনি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামে আরাফা বিষয়ে আমি আল্লাহর উপরে আশাবাদী যে তিনি এর বিনিময়ে 1 বছর আগত 1 বছর বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা করে দেবেন। মুসলিম শরীফের হাদিস। তো এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না।